হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে নিয়ে চলে আসছি নতুন আরেকটা ব্লগ। এই ব্লগে থাকছে আপনাদের জন্য নতুন কিছু। আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন এই রেসিপিটি। দেখেন, এখানে আছে কিছু পালং শাক আর আছে মাছের নাড়ি, ফুলও যে যাই বলেন। এগুলো দিয়ে আজ আমি এই পালং শাকটি রান্না করব। এভাবে পালং শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার হয়। এখন চলেন এগুলো আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে আসি। এখন কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। এখন মাছের নাড়িগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর শাকগুলো। আর এখানে একটু মাছ আছে, আপনারা চাইলে মাছ নিলেও নিতে পারেন, না নিলেও নিতে পারেন। আমার ছিল তাই আমি নিয়েছি। এখন চলেন আমরা চলে যাই চুলায়। চুলায় যেয়ে সর্বপ্রথম একটি কড়াই দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। হালকা তেল দিতে হবে, কারণ যেহেতু মাছের তেলে কিন্তু অনেক তেল থাকে। দিয়ে এখানে একটু পেঁয়াজ আর জিরা, রসুন সব কিছু মশলা, হলুদ, লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটুকু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিয়ে পানিটুকু যখন ফুটে উঠবে তখন আমি এখানে মাছের নাড়িগুলো দিয়ে দিব। মাছের এই নাড়িগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কোনো ধরনের ময়লা যেন না থাকে। পরিষ্কার করে নিয়ে এখন দেখেন আমি ঝোলের ভিতর দিয়ে ঢেকে দিলাম। এখন এগুলো আমি একটু ভালোভাবে জাল করে নিব। ভালোভাবে জাল করার জন্য এখানে ঢেকে দিয়ে আমি জাল দিচ্ছি। এর মধ্যে বলে রাখি যে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন দেখেন আমি মাছগুলো কিন্তু ভালোভাবে জাল করে নিয়েছি। এভাবে কিন্তু মাছগুলো ভালোভাবে জাল করে নিতে হবে, না হলে কিন্তু খেতে কিন্তু মজাদার হবে না আর গন্ধও আসতে পারে। এর জন্য ভালোভাবে মাছগুলো আপনারা কিন্তু এভাবে জাল করে নেবেন। অনেকেই আছে এগুলো কিভাবে খেতে হয় জানে না, তাদের জন্য আজ আমার এই ভিডিওটি কিন্তু। আর আমাদের কাছে এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, তাই আমরা প্রায় এটা রান্না করি। যখন বড় মাছ আনা হয় তখন বড় মাছের নাড়িগুলো রেখে। এখন দেখেন আমার এগুলো কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার ভিতর কড়াই বসিয়ে দিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে তখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। আর তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি তাই একটু তেলটা কম দিচ্ছি। তারপর দেখেন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন জিরা, রসুন, কাঁচামরিচ সব কিছু বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদ, লবণ দিয়ে দিব। এর ভিতর কিন্তু আমি বেশি কোনো ধরনের মশলা অ্যাড করব না, সামান্য কিছু মশলা দিব। দিয়ে এখন দেখেন পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। এর ভিতর বেশি কোনো মশলা অ্যাড করলে এটা খেতে কিন্তু বেশি মজাদার ও ভালো লাগবে না। এখন আমি কিন্তু শাকের জন্য ঝোলটি দিয়ে দিলাম মশলা কষিয়ে নিয়ে। এই ঝোলের ভিতর কিন্তু আমি শাক দিয়ে দিব। আমি কিন্তু পালং শাকটি কোনো রকম আগে থেকে কষিয়ে নিব না। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো দিয়ে এখন দেখেন আমি একটু কষিয়ে নিয়েছি। পালং শাকগুলো কিন্তু কম হয়ে আসছে। এভাবে কষায় নিয়ে কিন্তু আমি রান্না করব। এর ভিতর আর কোনো রকম কোনো পানি দিব না। অনেকে আছে শাকটি কষিয়ে নিয়ে তারপর পানি দেয়, আমি কিন্তু ঝোলের পানিতেই শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিব। এখন দেখেন আমার শাকটি যখন অনেকটা জাল হয়ে আসছে তখন সেই মাছের যে নাড়িগুলো উঠিয়ে রাখছিলাম সেগুলো এখন এর ভিতর দিয়ে দিব। এখন শাকের ভিতর নাড়িগুলো দিয়ে একটু ভালোভাবে জাল করে নিব। এখন কিন্তু বেশি জাল দেওয়া লাগবে না, কোনো রকম একটু জাল দিতে হবে। আর বেশি নাড়াচাড়া করবেন না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই নাড়িগুলো সব কিন্তু শাকের সাথে একবারে ঘেটে যাবে। এর জন্য হালকা নাড়ানাড়ি না করে উপরে রেখে জাল দিয়ে শাকটি রান্না করে নিতে হবে। এখন দেখেন আমার শাকটি কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। আর একটু জাল করে নেব। তারপর দেখেন আমার শাকটি কিন্তু এখন রান্না হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে? থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।